প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠায় অষ্টম অধ্যায়ে বিয়োগ ১১ থেকে ২০ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে বিয়োগ ১১ থেকে ২০। বলা হয়েছে একটি বিদ্যালয়ের আলমারিতে ১৪টি বল আছে। শিশুরা সেখান থেকে ৪টি বল নিয়ে খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে? এখানে আলমারিতে বল ছিল কয়টি? ১৪টি। শিশুরা সেই ১৪টি বল থেকে ৪টি বল নিয়েছে। ৪টি বল নিয়ে খেলা করছে। তাহলে আলমারিতে আর কয়টি বল রয়েছে বা আছে? তোমরা একটু লক্ষ্য করো, ১৪টি বল থেকে যদি ৪টি বল সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ বাদ দেওয়া হয়, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে আমরা ১৪ থেকে ৪ যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা কয়টি বল রয়ে গেছে সেই বলগুলো আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে নেই। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু ব্লক ব্যবহার করেছে। এখানে কিন্তু অঙ্কটি গাণিতিক বাক্যে করে দেওয়া আছে। দেখো ১৪ বিয়োগ ৪ সমান ১০। এখানে কয়টি ব্লক আছে আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি ব্লক আছে। আর এখানে কয়টি আছে? ১, ২, ৩, ৪। ৪টি ব্লক আছে। তাহলে এই ৪টি ব্লক কিন্তু এই ১৪টি ব্লক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। সেজন্য এখানে ১০টি ব্লক রয়ে গেছে। দেখো ১৪ বিয়োগ ৪, তাহলে কত হয়? ১০ হয়। আমরা এই গাণিতিক সমস্যাটি লিখিতভাবে করে নিব। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি লিখিতভাবে করে নিই। আমরা এখানে লিখে নিয়েছি, আলমারিতে বল আছে ১৪টি। শিশুরা বল খেলছে ৪টি। ১৪টি থেকে যেহেতু ৪টি বল খেলছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিব। তাহলে আমরা এখানে লিখব, অতএব আলমারিতে আর বল আছে, আলমারিতে আর বল আছে। আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি। ১৪ থেকে ৪ বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব একক স্থানে কি আছে। উপরে আছে ৪, নিচেও ৪। তাহলে ৪ থেকে ৪ গেলে কত থাকে? ০ থাকে। আমরা এখানে ০ লিখে দিব। এরপর দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ১, নিচে কিছুই নেই। তাহলে কি হবে? ওই ১ সংখ্যাটি আমরা নামিয়ে দিব। তাহলে কত হলো? ১০ হলো। ১০টি। আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর ১০টি। তাহলে আলমারিতে আর কয়টি বল রয়ে গেল? কয়টি বল আছে? ১০টি বল আছে। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। হিয়া ও সামি সেখান থেকে ১০টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল? আবার একটু বোঝার চেষ্টা করি। একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। কয়টি চকলেট ছিল? ১৭টি চকলেট ছিল। হিয়া ও সামি সেখান থেকে ১০টি চকলেট খেয়ে ফেলেছে। তাহলে ১৭টি চকলেট থেকে কয়টি চকলেট রয়ে যাবে, অর্থাৎ থেকে যাবে? আমরা বুঝতে পারছি ১৭টি চকলেট থেকে যেহেতু ১০টি চকলেট খেয়ে ফেলেছে, তাহলে কি হয়েছে? কমে গেছে। কমে গেলে কি করতে হয়? কমে গেলে বিয়োগ করতে হয়। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে ব্লক দেওয়া আছে। আমরা ব্লকগুলো গণনা করে দেখি। কয়টি ব্লক আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। কয়টি ব্লক আছে? ১৭টি ব্লক আছে। ১৭টি ব্লক থেকে যদি আমরা ১০টি ব্লককে সরিয়ে ফেলি, অর্থাৎ বাদ দিয়ে দেই, তাহলে কয়টি থাকবে? তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখান থেকে আমরা ১০টি ব্লক সরিয়ে ফেললাম। এই ১০টি ব্লক সরিয়ে ফেলা হলো।
তাহলে কয়টি ব্লক রয়ে গেল? আমরা একটু গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি রয়ে গেল? ৭টি রয়ে গেল। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে গাণিতিক বাক্যে অঙ্কটি করে দেওয়া আছে। ১৭ বিয়োগ ১০ সমান কত হবে? ৭ হবে। কারণ হলো আমরা এখানে ব্লক গণনা করে ৭ পেয়েছি। তাহলে ১৭ থেকে ১০ বিয়োগ করলে কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ সংখ্যাটি লিখে দিলাম। আশা করছি তোমরা গাণিতিক বাক্যে কিভাবে অঙ্কটি করতে হয় বুঝতে পেরেছ। আমরা এখন এই অঙ্কটি লিখিতভাবে করে নিব। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে ফেলি। আমরা এখানে লিখে নিয়েছি একটি প্যাকেটে চকলেট ছিল ১৭টি। সেখান থেকে হিয়া ও সামি চকলেট খেয়েছে কয়টি? 10টি। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেজন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। এখানে লিখব অতএব চকলেট রইল কি করতে হবে? বিয়োগ করতে হবে। ১৭ থেকে ১০ বিয়োগ করতে হবে। আমরা প্রথমেই লক্ষ্য করব একক স্থানে কি আছে। এখানে আছে ৭, নিচে আছে ০। ৭ থেকে ০ বাদ দিলে কত থাকে? ৭ই থাকে। এরপর দশক স্থানে লক্ষ্য করো, উপরে আছে ১, নিচে আছে ১। ১ থেকে ১ গেলে কত থাকবে? ০ থাকবে। যেহেতু সংখ্যার বাম পাশে ০, সেজন্য আমরা ০টি লিখব না। তাহলে কত হলো? ৭ হলো। ৭টি। বলা হয়েছে এখন কতগুলো চকলেট রইল? তাহলে চকলেট রইল কয়টি? ৭টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৭টি। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা হয়েছে বিয়োগ করি। অঙ্কগুলো আমরা এখানেই সমাধান করে নেব। আর তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় সমাধান করে নিবে। ১ নাম্বার লক্ষ্য করো, এখানে আছে ১২ বিয়োগ ২। ১২র সাথে ২ বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা লক্ষ্য করব একক স্থানে কি আছে। একক স্থানে আছে ২, এখানেও আছে ২। তাহলে ২ থেকে ২ গেলে কত থাকবে? ০ থাকবে, কিছুই থাকবে না। আমরা এখানে ০ লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। তাহলে কত হলো? ১০ হলো। ১২ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ১০ হয়। এরপর আমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে ১৫ বিয়োগ ৫। ১৫ থেকে ৫ বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করি। একক স্থানে আছে ৫ আর এখানেও আছে ৫। ৫ থেকে ৫ বিয়োগ করলে কত থাকে? ০ থাকে। আমরা এখানে ০ লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে কিছুই নেই। তাহলে কি হবে? ওই ১ সংখ্যাটি হবে। আমরা এখানে ১ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে ১৫ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ১০ হয়। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৮ বিয়োগ ৮। ১৮ থেকে ৮ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। একক স্থানে আছে ৮, এখানেও আছে ৮। ৮ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? কিছুই হয় না, ০ হয়। আমরা এখানে ০ লিখে দিব। এরপর দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। তাহলে বিয়োগফল কত হলো? ১০ হলো। ১৮ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? ১০ হয়। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৩ বিয়োগ ১০। ১৩ থেকে ১০ বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩, এখানে আছে ০। ৩ থেকে ০ বাদ দিলে কত থাকবে? ৩ থাকবে। আমরা এখানে ৩ লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১, এখানেও আছে ১। ১ থেকে ১ গেলে কত থাকে? কিছুই থাকে না। তার মানে ০ থাকে। যেহেতু সংখ্যার বাম পাশে ০, আমরা এখানে লেখার কোনো প্রয়োজন মনে করি না। তাহলে ১৩ থেকে ১০ বাদ দিলে কত থাকবে? ৩ থাকবে। তোমরা এখানে ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৬ বিয়োগ ১০। ১৬ থেকে ১০ বিয়োগ করতে হবে। আমরা প্রথমে একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬, এখানে আছে ০। ৬ থেকে ০ বাদ দিতে হবে। কত থাকবে? ৬ থাকবে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১, এখানে আছে ১। ১ থেকে ১ গেলে কত থাকে? ০ থাকে। যেহেতু সংখ্যার বাম পাশে ০, সেজন্য ০ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ১৬ থেকে ১০ বিয়োগ করলে কত থাকবে? ৬ থাকবে।
এরপর ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৯ বিয়োগ ১০। ১৯ থেকে ১০ বিয়োগ করতে হবে। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৯, এখানে আছে ০। ৯ থেকে ০ গেলে কত থাকবে? ৯ থাকবে। আমরা এখানে ৯ লিখে দিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ১, এখানেও আছে ১। ১ থেকে ১ গেলে কত থাকে? কিছুই থাকে না। তার মানে ০ থাকে। যেহেতু ৯ সংখ্যার বাম পাশে ০ লিখতে হচ্ছে, সেজন্য এই ০র কোনো দাম থাকবে না। আমরা এখানে ০ লেখার প্রয়োজন মনে করি না। আমরা এখানে ০ লিখব না। তাহলে ১৯ থেকে ১০ বিয়োগ করলে কত হয়? ৯ হয়। আশা করছি তোমরা সবগুলো বিয়োগ কিভাবে করেছি বুঝতে পেরেছ। তোমরাও এই বিয়োগ অঙ্কগুলো বাড়িতে করে নেবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।